জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় কর্কট রাশির সেপ্টেম্বর 2024 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, সেপ্টেম্বর মাসে আপনার জন্য কি অপেক্ষা করছে আসুন আমরা জেনে নিই। প্রথমত, এই সেপ্টেম্বর মাসে কিন্তু 3টি শুভ গ্রহ শুভ রাশিতে প্রবেশ করবে। 16ই সেপ্টেম্বর রবি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং 18ই সেপ্টেম্বর শুক্র প্রবেশ করবে তুলা রাশিতে। শুক্র তুলা রাশিতে প্রবেশ করার পর থেকে কিন্তু মানব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করবে। এই রাজযোগটা আপনার জন্য অতি শুভ ফলদায়ক। এবং 20 সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে কন্যা রাশিতে। অর্থাৎ কন্যা রাশিতে বর্তমানে কেতু রয়েছে হস্তা নক্ষত্রে এবং রবি এবং বুধ দুটি গ্রহ একত্রে থাকাকালীন বুধাদিত্য রাজযোগ তৈরি হবে। তাছাড়া কেতু, রবি, বুধ 3টি গ্রহ একত্রে থাকাকালীন ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে। এই দুটি রাজযোগ সৃষ্টি হবে কন্যা রাশিতে। এই রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে আপনার ভাগ্য পরিবর্তন ঘটতে দেখা যাবে। ভিডিওটি স্কিপ করবেন না, কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি তুলে ধরব। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে তাহলে আপনি শুভ সময়টাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং কয়েকটি বিষয় আপনাকে সতর্ক হতে হবে অথবা সাবধানতা অবলম্বন করতে হবে। কেননা দেখুন, আপনার রাশির সাপেক্ষে অষ্টমে রয়েছে শনি। আপনার শরীর মন ভালো যাবে না এবং স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, সম্পর্ক ফাটল তৈরি হতে পারে। তাছাড়া প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত যারা রয়েছেন তাদেরও কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তিকে নিয়ে সন্দেহতার প্রবণতা বাড়তে পারে। তো এই বিষয়টা আপনারা মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনার রাশির সাপেক্ষে দ্বাদশে রয়েছে মঙ্গল। পড়ে গিয়ে আঘাত পেতে পারেন, হঠাৎ অর্থ ব্যয় হতে পারে এবং হাই ব্লাড প্রেশার হতে পারে, রক্তচাপ হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে। এই বিষয়গুলো আপনাকে সতর্ক অথবা সাবধান থাকতে হবে। এইবার বলছি, আপনার ভাগ্যভাব অতি শুভ, কেননা ভাগ্যতে রয়েছে রাহু। এই রাহু কিন্তু একাই 100 আপনার জন্য মঙ্গলময় গ্রহ। ভাগ্য শুভ, কর্ম শুভ, ধনস্থান শুভ। আপনার না হওয়া কাজগুলো কিন্তু এবার সম্পূর্ণ হবে। বিশেষ করে আপনার সন্তান ক্ষেত্রে যেই দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন। সন্তানের শিক্ষা শুভ, সন্তান ক্ষেত্রেও কিন্তু শুভ। মাঝে মধ্যে কিন্তু আপনার মনের উপরে প্রেশার সৃষ্টি হবে, দুশ্চিন্তা হতে পারে, মন মানসিকতা পরিবর্তন দেখতে পাওয়া যাবে, মাথার যন্ত্রণা হতে পারে। এই বিষয়গুলো আপনার কন্ট্রোল করতে হবে, সাবধান হতে হবে। অযথা দুশ্চিন্তা করবেন না, কেননা অষ্টমে শনি থাকা মানে কিন্তু আপনার শরীরের উপরে প্রেশার সৃষ্টি হবে। এই বিষয়গুলো আপনার আগের থেকে যদি জেনে রাখতে পারেন তাহলে অযথা দুশ্চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। তাছাড়া আপনি 7টি শুভ খবর পাবেন এবং 4টি বিষয় আপনাকে সতর্ক হতে হবে, সেটা আমি বলে দিয়েছি। শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, বিদেশ থেকে আপনার প্রচুর অর্থ আসার আগমন রয়েছে। কেননা আপনার ভাগ্যভাবে রয়েছে রাহু। এই রাহু কিন্তু আপনার জন্য উন্নতি করার ক্ষেত্রে একাই 100। কারণ রাহু এমন একটি গ্রহ পরিশ্রম ছাড়া অর্থ দিয়ে থাকে। হঠাৎ অর্থ রাহু দেয় যদি শুভ ফল রাহুর কাছ থেকে আমরা পেয়ে থাকি। আপনি এখন আপনার যেই অবস্থায় থাকুন না কেন, কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু আপনি ধনী হতে চলেছেন রাহুর কৃপায় অথবা রাহুর আশীর্বাদে।
কারণ রাহু ভাগ্যভাবে রয়েছে, আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক মাস সেপ্টেম্বর মাস। তাছাড়া আপনার কর্মভাব শুভ, ভাগ্যভাব শুভ এবং আপনার বিদেশ যাত্রা শুভ। রাহু আপনাকে অর্থ নিয়ে আসবে বিদেশ থেকে, কারণ রাহু যেহেতু ভাগ্যে তো রয়েছে, বিদেশে এমন একটি কাজ আপনি শুরু করবেন, রাতারাতি কোটিপতি হতে পারেন, কপাল আপনার খুলে যেতে পারে। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, এবার কিন্তু চাকরি পেতে চলেছেন, সে সরকারি অথবা বেসরকারি চাকরি হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনার না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে, কারণ রাহু যেহেতু ভাগ্যভাবে রয়েছে, রাহু কিন্তু আপনার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে। হয়তো আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন পেতে পারেন, কিংবা আপনার মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে, কিংবা আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু আরও কয়েকটি ব্যবসা শুরু করতে পারেন, কারণ রাহু ভাগ্যভাবে রয়েছে। রাহু কখন কোন সময় আপনাকে হাত ধরে উপরে তুলে দেবে ভাবতেই পারবেন না। তাছাড়া রাহু কিন্তু সবসময়ের জন্য হঠাৎ অর্থ দিয়ে থাকে, পরিশ্রম পরিকল্পনা ছাড়া রাহু অর্থ দেয়। বিশেষ করে আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, কিংবা জমি জায়গার যুক্ত মিডলম্যানের কাজ করেন, ব্রোকারের কাজ করেন, এখান থেকে প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন। তাছাড়া আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, অথবা লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন। তাছাড়া ভাগ্য পরীক্ষা করার জন্য এই সেপ্টেম্বর মাসে আপনি মাঝে মধ্যে লটারি টিকিট কাটবেন, কিন্তু আপনার লটারি টিকিটের শুভ সংখ্যা হবে 4 সংখ্যাটা আপনি বেশি ব্যবহার করবেন, অর্থাৎ রাহুর সংখ্যা কিন্তু 4 সংখ্যা। এই 4 সংখ্যা অথবা 4 সংখ্যাটা কিন্তু আপনার জন্য লটারির লাকি নাম্বার। যতটা পারবেন 4 সংখ্যাটা আপনি ব্যবহার করবেন, এবং আপনি যখন লটারি টিকিট কাটবেন রাহু সময়টাকে বাদ দিয়ে কাটবেন। আর দিনের একটি সময় থাকে, সেই সময়টা রাহুকাল। এই রাহুকালে শুভ কাজগুলো আপনি করবেন না, তাহলে আপনার অর্থ কিন্তু জলের মতন হাত থেকে বেরিয়ে যাবে। শুধুমাত্র রাহু কালটা বাদ দিয়ে আপনি শুভ কাজ শুরু করবেন। লটারি টিকিট কাটতে পারেন, কিংবা কোনো একটি জিনিস ক্রয় করেছেন, সেখানে আপনি রাহু কালটা বাদ দিয়ে আপনি শুভ কাজটা শুরু করবেন। তাছাড়া আপনার কিন্তু সেপ্টেম্বর মাস দুর্দান্ত শুভ ফলদায়ক মাস। একাধিক জায়গার থেকে অর্থ আয় উপার্জন করতে চলেছেন, কেননা রাহু আপনার ভাগ্যে রয়েছে। রাহু সেপ্টেম্বর মাসের যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার মুখে হাসি ফুটিয়ে দেবে রাহু। রাহু এমন একটি গ্রহ, দরিদ্র মানুষকে রাতারাতি কোটিপতি করে দিতে পারে, এবং কোটিপতি মানুষকে রাতারাতি ভিখারি করে দিতে পারে রাহু। তাই রাহু আপনার ভাগ্যভাবে থাকা মানেই কিন্তু আপনার ভাগ্য চমকাবে। আরেকটি কথা বলছি, এই বিষয়টা কিন্তু ভুলে গেলে চলবে না। বিশেষ করে আপনার রাশির সাপেক্ষে অষ্টমে শনি রয়েছে। আপনি যদি যানবাহন চালান, ধীর গতিতে গাড়ি চালাবেন, রাস্তা দেখে শুনে পার হবেন, এবং কারো সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না। অযথা ঝামেলা কারোর সাথে করবেন না। আপনার হঠাৎ মাথা গরম হতে পারে, দুশ্চিন্তা বাড়তে পারে, এই বিষয়গুলো আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার রাশির দ্বাদশে রয়েছে মঙ্গল, পড়ে গিয়ে আঘাত পেতে পারেন, সমস্যার সৃষ্টি হতে পারে। এই বিষয়টা আপনাকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। তাছাড়া বাদবাকি সর্বক্ষেত্রেই আপনার উন্নতি। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।